নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বিক্রম মধু লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। অনেকদিন পর আবার ব্লগ বানাচ্ছি। এখন বাজে সকাল 7টা। তো দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, তার মানে কোথাও না কোথাও একটা যাচ্ছি। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। দেরি বিশেষ হয়নি, তবে রাস্তা যেতে একটু সময় লাগবে, তাই বলছি একটু দেরি হয়ে গেছে। তো চলো আর দেরি না করে দেখা যাক আমরা আজকে এখন কোথায় যেতে চলেছি। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরী। আমাদের ট্রেন ছিল ধৌলি, যেটি সকাল 9:15 শালিমার স্টেশন থেকে ছাড়ে। যথারীতি সঠিক সময় ধৌলি শালিমার স্টেশন থেকে ছাড়লো পুরীর উদ্দেশ্যে। ট্রেন ছিল ধৌলি সকালবেলা সকাল 9:15 শালিমার থেকে, যেটা পুরীতে আসার কথা ছিল সন্ধে 6টার সময়, কিন্তু এখন বাজে সন্ধে 7:30, মানে প্রায় 1.5 ঘন্টা লেট। মানে বুঝতে পারছো আমাদের ট্রেনে কিরকম আর মুখ চোখের অবস্থা, সবারই দেখতে পাচ্ছ। এই যে সৈকত, বিয়াস, মধুমিতা, তিতলি, অরিজিৎ, সবার মুখের অবস্থা মানে খুবই বাজে। কেননা মানে শরীরে আর কিছু নেই। 1.5 ঘন্টা লেট একটা জায়গায়, শুধু আগের স্টেশন মানে একটা স্টেশন আগেই প্রায় 1.5 ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছে। তো সবাই জয় জগন্নাথ বলছে। তো চলো আর এখানে বেশি দাঁড়িয়ে না করে আর পারছি না। তো পুরীর হোটেলে গিয়ে, যে হোটেলে উঠছি, কি হোটেলে উঠছি, সেখানে প্রাইস কত না কি একটা, সেখানে বিশেষ একটা জিনিসও আছে, তোমায় সব কিছুই দেখাবো। তো চলো আর দেরি না করে আস্তে আস্তে আমরা রাস্তার দিকে বেরোই, কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের তুলে ধরছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ট্রেন থেকে নামার সাথে সাথেই অনেক অটো ড্রাইভারই তোমার কাছে চলে আসবে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তবে আমি তোমাদেরকে বলবো, স্টেশন থেকে বেরিয়েই এই ডান হাতে অটো স্ট্যান্ডে এসে তোমরা যদি অটো বুক করো, তাহলে তোমাদের একটু হলেও কম হতে পারে ভাড়াটা। আমাদের হোটেল ছিল নতুন কাকাতুয়া রেস্টুরেন্টের একদম কাছে। তো আমাদের অটো ভাড়া পড়েছিল 300 টাকা। পুরী স্টেশন থেকে হোটেলে আসতে রাস্তাটা 10 মিনিট সময় লাগে, সেটা লেগেছে প্রায় 45 মিনিট। রাস্তায় জ্যামে প্রচণ্ড রকম অসুবিধা হয়েছে। তো সবার মানে প্রচণ্ড রকম খিদে পেয়েছে, বুঝতেই পারছি, সবাইকে দেখতেই পাচ্ছি। তো আমরা হোটেলে এখনও ঢুকিনি, সবাই ঠিক করেছে আগে খেয়ে নিয়ে তারপর হোটেলে ঢুকবো, তাই জন্য আগে আমরা খেয়ে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়াটা প্রথম দিনে রাত্রে খাওয়া দাওয়াটা আমরা মা অন্নপূর্ণা হোটেলে করছি। হোটেলে কোথায় কি সবই তোমাদের বলে দেবো। তো আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ, রুটি, সাথে আলুর দম নিয়েছি, আর ও নিয়েছে হচ্ছে এক থালি, পিঁয়াজ আর সৈকত আর অরিজিৎ তিনজনে মাছের থালি নিয়েছে। তো কোথায় কী দাম আছে সেগুলো তোমাদের ডেসক্রিপশনে লেখা থাকবে। ওরা খেয়ে আপাতত সবাই বলেছে খাবার ভালো। তো আর দেরি না করে প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খেয়ে নিয়ে তারপর বাকি। রেস্টুরেন্টের খাবারের কি দাম আছে তা তোমরা এই মেনু চার্টেই দেখে নিতে পারো। স্বর্গদ্বার থেকে বাজারের দিকে আসার পথে বাঁহাতেই পেয়ে যাবে এই নবান্ন রেস্টুরেন্ট। বন্ধুরা, কাল অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য আমরা আর আমাদের হোটেলটা তোমাদের সামনে দেখাতে পারিনি। আমরা ছিলাম হোটেল অর্চিড বিচ ইনে।
বন্ধুরা, ভিডিওর প্রথম থেকেই তোমাদের বলে আসছি যে এই হোটেলটা একটা স্পেশাল ব্যাপার আছে। তো সেই স্পেশাল ব্যাপারটা কি সে সবই তোমাদের বলবো। তবে তার আগে তোমাদের একটু জানিয়ে দিই যে এই হোটেল অর্চিড বিচ ইন এটা ঠিক পুরীর কোথায় আছে। পুরী স্টেশন থেকে অটো বা গাড়িতে এলে নতুন কাকাতোয়া রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকের রাস্তাটায় একটু এগিয়ে গিয়ে সাধন আশ্রমের ঠিক উল্টো দিকেই পড়বে আমাদের অর্চিড বিচ ইন হোটেলটি। বন্ধুরা, তোমরা মধুমিতার মুখে শুনেই নিলে যে পুরী স্টেশন থেকে কিভাবে আমাদের এই হোটেলে তোমরা আসতে পারো। তো এবার তোমাদের জানাই এই হোটেলটা স্পেশাল কি ব্যাপার আছে। স্পেশাল ব্যাপারটা হলো হোটেলটা আমার দাদা, শুধু দাদার হোটেল বলে বলছি না, হোটেলটা এত ভালো জায়গায় আছে সেই ব্যাপারটা হচ্ছে হোটেল থেকে যদি তুমি বেরিয়ে বাঁ হাতে বাস 5 মিনিট হাঁটো তাহলে পেয়ে যাবে সমুদ্র। আর যদি হোটেল থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে এই মোড়টাই সামনে যে মোড়টা এই কাকাতোয়া রেস্টুরেন্টের জাস্ট মোড়টা তুমি ডান দিকে করো তাহলেই পেয়ে যাবে বাজার। চলো বন্ধুরা, এবার আমরা হোটেলের রিসেপশন থেকে জেনে নিই যে হোটেলের রুমের কীরকম কী রেন্ট আছে। তো আমাদের এই হোটেল অর্চিড বিচিনে এলেই যে দুজন দাদাকে মানে রিসেপশনে এলেই যে দুজন দাদাকে তোমরা দেখতে পাবে, এক হচ্ছে রাকেশ দা আর এক হচ্ছে গণেশ দা। তো এনারা দুজনেই তোমাদের পুরো হোটেলে কটা কি রুম আছে, এসি আছে কটা, নন এসি কটা আছে, এবং এই হোটেল থেকেই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ট্যুর যে আশেপাশের হয় সেই সবেরও ব্যবস্থা করে দেওয়া হয়। তো সেই সব ডিটেলস এই দুই দাদাই আমাদের বলে দেবে, এবং দু একটা ঘরও কীরকম ঘরের কি আছে সেই সবও তোমাদের বলে দেবে। তো রাকেশ দা, তুমি একটুখানি ডিটেলসটা বলো যে তোমাদের এই হোটেলে আমাদের এই হোটেলে এসির কত রেন্ট আছে। এসি নর্মাল প্রাইস আছে 1400 টাকা, আর নন এসি হলো 900 টাকা নর্মাল প্রাইস। আর সিজন অনুসারে ওটা বাড়বে, ওটা কমবে না। এটা ডিসেম্বর 25, জানুয়ারি 1, আচ্ছা, আমার পুজোর সময়, হোলি, এই যে ফেস্টিভ্যাল দিনে ওটা দামটা বাড়বে না। আচ্ছা, আর তোমাদের যে এইখানে যে একটা অ্যাড দেওয়া আছে, এই যে বিভিন্ন ট্যুরগুলো তোমরা করো, এগুলো কি তোমরাই অ্যারেঞ্জ করো না তোমাদের মানে গাড়ি আছে তোমরা অ্যারেঞ্জ করে দাও? না, আমরা বলতে আমি অ্যারেঞ্জ করে দেবো, কিন্তু আমার পাশাপাশি আছে অনেক ট্রাভেল আছে, ওনার সাথে মধ্যে আপনি মধ্যেও করতে পারেন। তোমরা করে দিলে কিরকম কি কোনটার কি আমরা করে দিলে আরই ভালো। আমার মতো হলে আপনি সেফটি থাকবেন, যা কিছু প্রবলেম হলে আপনি আমাকে বলবেন। তো বন্ধুরা, তোমরা শুনেই নিলে যে এই হোটেলের এসি আর নন এসি কি ভাড়া, সেটা সিজন অনুযায়ী একটু বাড়া কমা করে। তো চলো এবার রুমগুলো একটু ঘুরে দেখে নিই যে রুমের কি কন্ডিশন, কিরকম কি রুম, এসির রুম কিরকম, নন এসি রুম কিরকম, সেগুলো চলো একটু আমরা দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা রুমে এসেছি, এসি রুম। এসি রুমের দেখতেই পাচ্ছ একটা বড় রুম আছে। এটা কত বেডের দাদা? এটা ট্রিপল বেড আমার আছে না, এটা তোমাদের ট্রিপল বেড আছে। ট্রিপল বেডের সুন্দর একটা বেড, সঙ্গে একটা বড় আয়নাও দিয়েছে দাদারা। এই যে বড় আয়না, সঙ্গে টিভির ব্যবস্থা আছে। আর তোমরা যদি নিজেরা এসে রান্না করে খেতে চাও তারও দাদার হোটেলে খুব সুন্দর ব্যবস্থা আছে। আর হোটেলের বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে হোটেলের প্রতিটা জায়গা, প্রতিটা ঘর, বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই এসি এবং নন এসি রুম ছাড়াও আমাদের এই হোটেলে দুটো ডরমেটর রুম আছে, একটা হচ্ছে 6 বেড, একটা হচ্ছে 4 বেড। তো এই দুটো রুমের কি ভাড়া না ভাড়া সেটা রাকেশ দাই তোমাদের বলে দেবে। রাকেশ দা, তুমি একটু বলো যে 6 বেডের যে রুমটা আছে সেটার কি রেন্ট আছে? ওটা 6 বেড আছে, আর বুঝো একটা 4 বেড আছে। এটা ডরমেটর রুমটা, দুটো আছে এসি। 6 বেড হলো 2500 টাকা, আর 4 বেড হলো 2200 টাকা এসি। এটা কি সবসময় একই থাকে না সিজন অনুযায়ী ভাড়া কমা করে? ওইটার মধ্যে সিজন অনুসারে ভাড়া আর কম। তো বন্ধুরা, তোমরা শুনে নিলে যে আমাদের এই হোটেল অর্চিড বিচে এসি নন এসি প্রতিটা ঘরের কি রেন্ট আছে, এবং তোমাদেরকে আমরা দেখিয়েও দিলাম যে প্রতিটা ঘর কীরকম সুন্দর। তো তোমরা চাইলে
আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এই হোটেল অর্চিড বিচেনের ডিটেলস দেওয়া থাকবে, ফোন নাম্বার, দাদার ফোন নাম্বার, রাকেশদার ফোন নাম্বার, সমস্ত কিছু দেওয়া থাকবে। তোমরা তোমাদের সময় মতন যখনই পুরীতে বেড়াতে আসো না কেন, তো তোমরা এখানে এসে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। দাদা এমনকি এখানে এই ব্যবস্থাও আছে, যদি তোমরা বলো দাদা স্টেশন থেকে গাড়িও পাঠিয়ে দেবে হোটেল থেকে, যে তোমাদের পিক আপ করার জন্য এবং ড্রপ করার জন্য যখন তোমরা বাড়ি যাবে। আজকে আমাদের পুরীর প্রথম দিন, একদম সকাল আজ অনেক ভোরে উঠেছি আমরা সবাই, প্রায় 5টা নাগাদ। তো সকালবেলায় উঠেছি একটাই কারণে, সানরাইজটা দেখার জন্য, কিন্তু এত মেঘলা ওয়েদার কি সানরাইজ আমরা দেখতে পেলাম না। তো এখন সবাই আমরা এই পুরীর সমুদ্রের ধারে বসে আছি, আর বসে এই সব ম্যাডামেরা সব টিফিন করছে, পিয়াসের খাওয়া হয়ে গেছে, তিতলি এদিকে ম্যাগি শেয়ার করছে মধুমিতার সাথে, অরিজিৎটা একদম ডিম টোস্ট পুরো ফাটিয়ে দিচ্ছে। আর এই যে সৈকতে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন বউয়ের সাথে ব্যস্ত আছে। সমুদ্র সৈকতে এসে একটা স্লো মোশন ভিডিও হবে না, এটা কি কখনো হতে পারে? তাই ছোট্ট করে একটা স্লো মোশন ভিডিও নিয়ে নিলাম। এই স্লো মোশন ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, পুরীতে এসে অনেকেই চায় যে নিজেরা নিজেদের রান্না করে খাবে। তো তোমরা যদি চাও তাহলে এই বাজারে এসে পছন্দ মতন বাজার করে তোমরা তোমাদের রান্না করে খেতেই পারো হোটেলে। বাজার করতে করতে তোমরা তোমাদের টিফিনটাও এই বাজারেই সেরে নিতে পারো। দেখতেই পাচ্ছ গরম গরম পরোটা, কচুরি সব কিছুই ভাজা হচ্ছে। বাজারের একদম শেষের দিকেই এলে তোমরা পেয়ে যাবে এই মাছের বাজার। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ একদম ফ্রেশ টাটকা তোমরা পেয়ে যাবে। আমার তো চিংড়ির সাইজগুলো দেখে জাস্ট লোভ লাগছিল, কিন্তু কিছু উপায় ছিল না, আমরা রান্না করে খাইনি তাই কেনাও হয়নি। তো তোমরা যদি চাও তাহলে এই মাছের বাজার থেকে ফ্রেশ মাছ কিনে নিয়ে গিয়ে হোটেলে রান্না করে খেতেই পারো। বাজারটা ঘুরেই দুই বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম পুরীর মন্দির দর্শন করতে। এই দিন সৈকত আর বিয়াসের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, তো আমরা বন্ধুরা মিলে ছোট করি একটু সেলিব্রেট করি একটা কেক কেটে। পরের দিন সকালবেলায় সমুদ্র ঘুরতে ঘুরতে দুই বন্ধু মিলে ঠিক করে নিই যে একটু কোণারক মন্দির ঘুরে আসবো। তিতলি আর অরিজিৎ যায়নি, কেননা ওদের আগে থেকেই ঘোরা ছিল। তাই সমুদ্র থেকে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টে সকালবেলায় ব্রেকফাস্টটা করতে। হালকা করে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাই কোণারকের উদ্দেশ্যে। আমাদের আগে থেকেই অটো বুক করা ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি সাইট সিন করতে চাও তো অবশ্যই ওটিডিসি বা আমাদের হোটেল থেকে গাড়ি বুক করে নিতে পারো। আমরা অটো বুক করেছিলাম তার কারণ মধুমিতার গাড়িতে বা বাসে উঠলে একটু শরীর খারাপ হয়। তো তোমাদের মধ্যেও যদি কারোর এরকম গাড়ি বা বাসে উঠলে শরীর খারাপের সমস্যা হয়ে থাকে তাহলে এই অটো বুক করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের খরচা হবে 1300 থেকে 1500 টাকা।
কোনারক মন্দিরে ঢোকার আগেই এরকম ছোটোখাটো দোকান তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলেই টুকটাক কেনাকাটা করে নিতে পারো। মন্দিরে ঢোকার আগে টিকিট কাউন্টারের সামনে নীল আকাশের বুকে দেশের জাতীয় পতাকা এভাবে উঠতে দেখে মনটা খুব ভালো লাগছিল। মন্দিরে ঢোকার সময় তোমাদের টিকিট লাগবে, যার পার হেড 40 টাকা। এই কোনারক মন্দিরের চারদিকটা খুব 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 সুন্দর। কিভাবে যে 1.5 ঘন্টা পার হয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না। এরপর আমরা চলে আসি চন্দ্রভাগা বিচে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরি আমাদের হোটেলে। সাইট সিন করে এসে আমরা দুপুরে অ্যারোমা অফ স্পাইসে খাওয়া দাওয়াটা সেরে নিই। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি শ্রী জগন্নাথ দেব মন্দিরে পুজো দিতে। আমাদের টোটো ভাড়া পড়েছিল 100 টাকা। আগে টোটো থেকে নেমেই এই পথটা দিয়ে সোজা চলে গেলেই মন্দিরে প্রবেশ করা যেত। পাঁচ ছ বছর আগে যারা পুরীতে এসছো তাদের এখন পুরীর মন্দিরে গেলে সবটাই নতুন লাগবে। এখন যেখানে রথের চাকা তৈরি হয় সেদিক দিয়ে লাইন করে পুরীর মন্দিরে ঢুকতে হয়।
মন্দিরে ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, তাই তোমাদের এই আশেপাশের দোকানে ফোন বা ক্যামেরা এবং জুতো জমা রেখে তবেই ঢুকতে হবে। আমাদের বাড়ি ফেরার পালা, তাই ভোরবেলা একটু সমুদ্র সৈকতে চলে এলাম। বন্ধুরা, তোমাদের তো অন্যান্য রুম দেখিয়েছি, তো এখন আমি দেখাচ্ছি আমরা এই 3 দিন কোথায় ছিলাম। মানে আমাদের এটা পার্সোনাল দাদার তৈরি করে রেখেছে, কারণ যদি আমাদের পরিবারের দাদার পরিবারের কেউ আসে, মানে আমাদের কেউ আসে বা দাদার বন্ধু বান্ধব কেউ আসে, তাহলে আমরা এখানেই যাতে উঠতে পারি। তো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি সেই আমরা যে 3 দিন কোথায় ছিলাম, দাদার দুটো ঘর, সেই ঘর দুটো তোমাদের দেখাচ্ছি। আমরা সব বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকে আমাদের ট্রেন 10:25-এ। একটা ছোট ফ্রিজও আছে এই ঘরে, টিভি তো আছেই, আর এদিকে আছে রান্নাঘর, আর এদিকে আছে বাথরুম। চলো পাশের ঘরটা দেখি। পাশের ঘরে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্যে। এটা হচ্ছে আর একটা ঘর। তো আমাদের এই বিয়াস সৈকত ও মধুমিতা তো আছেই, অরিজিৎ আর তিতলি। তো তোদের এই দাদার হোটেলে এসে কেমন লাগলো, পরিবেশটা কেমন লাগলো, আর এই 3 দিন যে কাটালি কেমন লাগলো তোরা একটু বল। খুব ভালো, খুবই ভালো লেগেছে, ভীষণ অসম, আমরা ভীষণ এনজয় করেছি। আর এখানকার মানে পুরো লোকেশনটাই প্রচন্ড ভালো। সবই ভালো আছে, রুম খুবই ভালো, সার্ভিসও খুব ভালো। আপনারা রুমের আসতে চাইলে অবশ্যই আসতে ভীষণ পারেন, ভালো কারণ আছে। আসতে চাইলে অবশ্যই আসতে পারেন, কারণ এখানকার চারদিকের পরিবেশ ভালো, সবকিছুর কাছে স্বর্গধারও একটুখানি হয়তো 2 মিনিট যেতে হবে, কিন্তু আপনি ফাঁকা যদি থাকতে চান একটু নিরিবিলিতে খুবই ভালো জায়গা, মানে আপনাকে বেস্ট অপশন চয়েস করতে বলবো। তো তোমরা শুনে নিলে, এটা তো নিজেদের আবার তোমরা বলবে নিজেদের বন্ধু বলে বলছে, তা না, এমনি সব কটা রুমই ভালো, তোমাদের দেখিয়েছি। এমনি ডরমেটর রুম আছে, এর উল্টো দিকেই আছে, আর দুটো, একটা 6 সেটের, একটা 4 বেডের, সে দুটো খুব সুন্দর। তো তোমরা চাইলে আসতে পারো। আমরা ডেসক্রিপশনে এই হোটেলের ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস সবই দিয়ে দেবো। তো এখন সবারই একটু দেখছো মন খারাপ, সবাই আমাকে বলছে আর একদিন হলে ভালো, তার একদিন, কিন্তু কিছু করার নেই, সবারই কাজ আছে, যেতে হবে বাড়ি। তো চলো এখন আমরা স্টেশনে যাবো, 10:25-এর ট্রেন, একটু লেট হয়ে গেছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, টাটা, বাই। আমাদের সকলেরই একটু মন খারাপ, কিন্তু কিছু করার তো নেই, বাড়ি তো ফিরতেই হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।